সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষাগুরু পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের কৃপাধন্য শ্রীমৎ দারিক পাগল। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর শ্রীমৎ দারিক পাগলকে বলে, আমার বাবাকে আর কত খাটাবি, বাড়ি মহোৎসব কর। পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণবতার ক্ষীরোৎসাহী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসবের 12 দিন পরে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের দিন দিয়েছিলেন এই মহোৎসবে। সেই হতে এই মহোৎসব আজ অবধি চলে আসছে। শ্রীমৎ দারিক পাগলের পূর্ণভূমি উদ্দোলিত হলো হরিনামের প্রেমের জোয়ার। এই হরিনাম প্রেমের জোয়ারের স্রোতধারায় মহাসমরের মহা আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রীমৎ দারিক পাগলের পূর্ণভূমিতে 139তম শাখা বারণী মহোৎসব, হরিনাম মহাযজ্ঞ ও ভক্ত মহামিলন মেলা। এই সাধক পুরুষের জন্মভূমি অবস্থিত গোপালগঞ্জ জেলার কাশেনী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর নামক গ্রামে। শ্রীমৎ দারিক পাগলের অমীয় বাণী হলো, যার হস্ত সেই তুলুক, আমার কিছু নাই, আমার তোমার চরণ ভিন্ন কিছু নাহি চাই। গুরুচাঁদ চরণে যারা দিয়েছে নয়ন, এক পলকে সর্বতীর্থ করে নির্নয়ন। শ্রীমৎ দারিক পাগল ছিলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মনসপুত্র। পাগল সারা জীবন ব্রহ্মচর্য পালন করেন এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদেশে কখনো বিবাহ করেননি। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদেশ ও কৃপায় সারা জীবন শ্রী শ্রী শান্তিহরি মতাদর্শন ও দর্শন প্রচার করেছেন। শ্রীমৎ দারিক পাগল শয়নে স্বপনে জাগরণে হরিগুরুচাঁদ ভিন্ন অন্য কিছু ভাবেন নাই এবং কোনো কর্ম করেন নাই। এবছর 8-9 এপ্রিল 2025, 25-26 চৈত্র 1431 বঙ্গাব্দ উদযাপিত হয়েছে 139তম শাখা বারণী দারিক পাগলের স্মরণে উৎসব ও মতুয়া ভক্ত মেলা। হাজার হাজার ভক্তদের উদ্দীপনার মাঝে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে নিশ্চিন্তপুর এই পূর্ণভূমি। 8 এপ্রিল 2025, 25শে চৈত্র মঙ্গলবার বিকাল থেকে মতুয়া দল আসতে শুরু করে এই দিন ঠাকুরের ভক্তদের ঢল নামে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ডঙ্কা, কাশি, সিংহা, লাল সাদা বিজয় নিশান উড়িয়ে উচ্চস্বরে হরিনাম করতে করতে ছুটে আসেন নিশ্চিন্তপুরের এই পূর্ণভূমিতে অনুষ্ঠিত হরিনাম মহাযজ্ঞ। শ্রীমৎ জড়াধর গোসাই দলের মধুর হরিনাম সংকীর্তন এবং শ্রী গোপাল সাধুর মাধ্যমে শুভ অধিবাস সুসম্পন্ন হয়। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত মতুয়া দল আসতে শুরু করে। অগণিত ভক্তদের আগমনে নিশ্চিন্তপুর এই পূর্ণভূমি শ্রী শ্রী শান্তিহরি নাট মন্দির, দারিক পাগলের মন্দির হরিনামের রণাঙ্গনে পরিণত হয়। হাজার হাজার হরিভক্তদের উপস্থিতিতে শ্রীমৎ দারিক পাগলের পূর্ণভূমি নিশ্চিন্তপুর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। রাতভর মতুয়া দল আসতে থাকে। ডঙ্কা, কাশি, মধুর ছন্দে হরিনাম কীর্তনে মতোয়ারা শ্রীমৎ দারিক পাগলের পূর্ণভূমি নিশ্চিন্তপুর। আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে হরিনামের মধুর ধ্বনিতে। পূর্ণব্রহ্ম হরিচাঁদ নামে পাগলপাড়া ভক্তগান বিরতহীন ভাবে কীর্তনে মুখরিত তুলেছেন চারিদিকে শুধু হরিনামের ধ্বনি শোনা যায়। মহোৎসবে প্রবেশের জন্য সুবিশাল একটি প্রবেশদ্বার প্রস্তুত করা হয়েছে। প্রবেশদ্বার দিয়ে শত শত হরিভক্তগণ সমাগম বাড়িয়েছেন। শ্রীমৎ দারিক পাগলের পূর্ণভূমি প্রবেশদ্বারে শ্রীমতী মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য গলায় বস্ত্র নিয়ে, হাতে মঙ্গল প্রদীপ, বরণকলা, ধূপ, মালা প্রভৃতি উপকরণ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এবং ভক্তবৃন্দ আসলে সম্মানপূর্বক তাদের বরণ করেন। পরের দিন 9 এপ্রিল 26শে চৈত্র শেষ রাত হতে শ্রী শ্রী হরিনামৃত পাঠ, শ্রী শ্রী হরিসঙ্গীত, শ্রী শ্রী মহাসঙ্গীত পরিবেশিত হয় এবং এই মহাযজ্ঞ চলে দুপুর পর্যন্ত এবং শ্রীমৎ দারিক পাগলের জীবনাদর্শ আলোচিত হয়। বুধবার দুপুর থেকে শুরু হয় মতুয়া দলের আগমন এবং চলে সন্ধ্যা রাত পর্যন্ত। মঙ্গলবার রাত হতে বুধবার রাত পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। মঙ্গলবার রাতে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় ডাল এবং টক। বুধবার প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি, ডাল চালের সাথে সংমিশ্রণে তৈরি খিচুড়ি। ভক্তবৃন্দ পরম আনন্দে ও ভক্তিভরে প্রসাদ গ্রহণ করে। পরিচালনা ও সম্পাদনায় আমি মৈতস্মিতা। এই ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানান।
ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব সুদীর্ঘ কাল ধরে চলমান থাকুক। আপনি যদি কখনো না এসে থাকেন তাহলে ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবে পূর্ণ অর্জনের আশায় ছুটে আসবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি হরিধ্বনি থেকে। দেখা হচ্ছে অন্য কোনো তীর্থ বা মতুয়া উৎসবে। জয় হরি বল। Audio Jungle।